আর প্রথম ছিদিরে ভগবানের গিরি তোমার চোখের কাছে গেছি আমাকে এত বড় হাসপাতাল নদীর ঘাটে যমুনা তো উজানে যায় না ভাই তুই যাই এই মামুর বেটা যমুনা তো উজানে যায় না ভাই তুই যাই জিজ্ঞাসা করবো কেন গো ভাই এই না না যমুনা তো উজানে যায় না ভাই তুই যাই এরা কেউ জানে যাই আমি জানি তুমি জানলে তো হবে ওই ভালো জানে কেটা কেউ বুঝতে পারছে না তুমি বুঝে দাও শোনো মে 7 সমুদ্র 13 নদী সবার জলই কিন্তু ভাইটালে যায় আর একটা নদীর জল যায় কোথায় যেন সেই নদীর নাম হলো কামন নদী সেটা তোমার বাবা তোমার মাই জানো তুমি আমি সেই নদী তো বুঝবে না তো কেউ জানে তোমার বাবা
বলবি? আমি তো বললাম বলা যাবে না। কেন বলা যাবে না? 9-10 তোমার বার্ষিক ছিল, 1টি বন্ধ 9টি খোলা, 9টে নম্বর কথা বলতো। 9 নম্বর কথা শুনো। না বলো, যদি না বলো এই ভেবে আমি ওদিকে যাবো না, এদিক দিয়ে চলে যাবো। একটা কথা, আমি 9 নম্বরের কথা বলতে পারি, কিন্তু আমাকে গুরু ভাজতে হবে। গরু? এ ভগবান, গরু দিয়েছে এক সারি আপনার কাছে। গরু বিলে গরু বিলে শালা গরু গরু আমি নদীর ঘাট থেকে দিয়ে যাবো, একটা মানুষ করে তো 6 মাস করে দিয়ে যাবো। এই বে তোমাকে গরুর কথা বলি, গরুর কথা বলি। গরু না, না গরু না, গরু। গরু? এই গরু তো অনেক প্রকার গরু। আমি কি গরু বলছো? নাম করো, নাম করো। পিতা গুরু, মাতা গুরু, আর শিক্ষা গুরু, দীক্ষা গুরু, আর মরণ গুরু, পরম গুরু, আর এক হচ্ছে স্বামী গুরু। আই লাভ ইউ। আই হেট ইউ। আমি ওকে আই লাভ ইউ। আরে বাস তার নাই চেহারা, তার নাম আবার কি হবে? এই গুরু তাই খানা পরম গুরু, মাতা গুরু, পিতা গুরু, শিক্ষা গুরু, দীক্ষা গুরু। অখাদ্য পাটের শাক। আর ওই পাটের শাকের ছাড়া তো চলবে না। কথা হলো ওই স্বামী গুরু বললে হবে। এই তোমাকে আমি কি গুরু ভজবো না ভজবো সেটা আমার ব্যাপার। তোমাকে চেয়ে নিতে হবে আমি তোমাকে কি গুরু ভজবো। বলা যাবে না। না, তাই তুমি আগে নবম সিজনের কথা বলো। তোমাকে আমি পরে ভেবে চিন্তে দেখবো তোমাকে আমি কি গুরু ভজবো। তোমাকে আমি ধরেছি নদীর ঘাট থেকে, তোমাকে আমি পিতা গুরু ভজবো, শিক্ষা গুরু ভজবো না স্বামী গুরু ভজবো সেটা আমার পরে কথা হবে। সব শট হোল কি বাম করে না এত পাখিয়ে চালু এত তুমি আর লাগলে হতে দিলে কত কত জন্য চালার থেকে যন্ত্রণাই বেশি। বুঝতে পারিনি হাই হাই মরি মরি একা সঙ্গের সাথে
এই বেটা সেই ইসলামের মুড়ে বাড়ি না বোন এই শোনো কথা শোনো কাকা এই যে আজকে তুমি বলেছো আমার মাসি বলেছো একা আসি একা যায় এই যে তুমি আজকে শাড়ি বেনাও ছায়া পুষ্প সবই করেছো আচ্ছা আসবে ডাকি পরে কি তোমার বাইরে করবে কেটেছো তাই বলেছে এবার তুমি সাইডে ধরে করতে আমি 6 মাসের আগে আপনাদের মানুষকে তাই আমার দেখো মে আমি তোমার কথা আগেই বুঝতে পেরেছি তুমি বড় বিপদে পড়ে তোমার ইজ্জত বাঁচানোর জন্য দাদাকে নলখাগর করেছো তাই তোমাকে আমি না অন্যায় কিছু বলবো না আমি যে 6 মাসে গেছি নদী ঘাটে বসে থাকবো এই 6 মাসের খাবার তোমাকে আমাকে দিয়ে দিতে হবে তাই সাধু আজ আমি ভেসে এসেছি আমার কাছে কোনো টাকা পয়সা করে কিচ্ছু নেই আজ আমি শুধুমাত্র আমার মরা স্বামীকে ভাসি তাই তুমি আমাকে কিছু খেতে দিতে হবে আজ আমি তোমাকে খেতে না দিয়ে আমার স্বামীকে দিয়ে আসতে চলে যাই আজ হয়তো আমি দেব সমাজে নিয়ে গিয়ে আমার স্বামীকে আমি জীবন দান দিতে পারি তাই দেখো নদীর উপরে তাকিয়ে দেখো অনেক বাড়ি ঘর ওই বাড়ির ভিতরে যে অনেক মা বোনের আছে তাদের কাছে দুই হাত পেতে বলে মাগো আমি একটা বড় বিপদে পড়েছি কিছু আমাদেরকে সাহায্য করো তাহলে অবশ্যই